কে কাদ্দারি করছে? আমার ছোট চাচা। এই চাচা Hey, hello, what's up people? It's me with Shamim. আর আজকে আমরা যাব অ্যারাবিয়ান রেস্টুরেন্টে, যেটা নাকি আব্দুল্লাহপুরে। আর এখানে আজকে আমরা ট্রাই করব অ্যারাবিয়ান খেফসা, যেটা নাকি আসলে অ্যারাবিয়ান এত ফেমাসই, মানে ইদানিং বাংলাদেশে খুব ফেমাস, ইদানিং না আগে থেকে ফেমাস, বাট আজকে আমরা এটা ট্রাই করব এবং আপনার সাথে রিভিউ দেবো এবং এটা কোথায় এবং কীভাবে যাবেন এবং এটার স্বাদটা কেমন সব কিছু জানাবো আজকে আপনাদের। So let's go. সো এখন আমরা চলে আসছি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। আর স্ট্রিট ফুডের জন্য এই কেরানীগঞ্জ ফেমাস, কারণ এখানে এমন কোনো খাবার নাই যেটা আপনি পাবেন না। এখন আমরা স্ট্রিট ফুড ট্রাই করব না, আমরা চলে যাব অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। সো লেটস গো। সৌদি আরবের জনপ্রিয় একটি খাবারের নাম খেফসা, যেটা বাংলাদেশে এখনো তেমনভাবে অ্যাভেলেবেল না বা প্রচলিত না। সৌদি আরবের খেফসা ট্রাই করতে আজকে আমরা চলে যাচ্ছি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে, যেখানে আপনারা পাবেন সৌদি আরবের খেফসা। সো তার আগে চলুন আমরা একটু ঘুরে আসি এই রেস্টুরেন্টটা। তো এখান থেকে আমাদের খাবারের মেনুটা দিয়ে গেছে, তো চলেন দেখি আগে যে খাবার মেনুতে কি কি আইটেম আছে। মূলত চাইছিলাম হ্যাঁ রসমলাই। আচ্ছা। বড় ধরনের একটা আবেগ ভালোবাসা দিয়ে আজকে আমাদের অ্যারেবিয়ানে নিয়ে গেছে আমাদের ছোট চাচা, ঠিক আছে? এখানে কি আছে, এটা হচ্ছে আমরা এখন আছি হলো আব্দুল্লাহপুরের অ্যারাবিয়ান যে রেস্টুরেন্ট সেখানে। তো দেখি আসলে পছন্দ হয় আমরা আমাদের মেনু থেকে। ওই যে আমাদের সদ্য চাচা রুল কবির রেসবি নাকি না আবির আহমেদ রেসবি, যদিও ফাইনাল লাভ নাই এখানে। আবির আহমেদ রেসবি ভাই সদ্য আমার চাচা, বন্ধু হিসেবে ভাই। আসলে এখানকার সবচেয়ে মানে বেস্ট যেটা সেটা হচ্ছে, মানে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে খেফসা, মানে অ্যারাবিয়ান খেফসা। এটা হলো আব্দুল্লাহপুরে অ্যারাবিয়ান যে একটা ভাবসাব আরবে পরিবেশ, মানে এই জিনিসটা আমি দেখছি কুয়েতে যখন আমি ছিলাম। এখন আমরা চারজনের জন্য একটা প্যাকেজ অর্ডার করব, যেটার দাম 1150 টাকা, যেখানে একটি আস্ত মুরগি কয়লায় পুড়ে দিবে এবং এর সাথে থাকবে চাউল, সাথে সালাদ, যেটা টাকা এক্সট্রা দিতে হয়, এবং আমরা একটা 2 লিটারের পানি নিয়েছিলাম। সো চলুন দেখি খাবারের কি অবস্থা। ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে, আর আমরা এখন এটা ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে খানাটা কেমন। আর এখানে 2 পিস দেখা যাচ্ছে, যেটা নাকি আমাদের ভাগ করে নিতে হবে। আর আমাদের একটা সেট মেনু নিয়েছিলাম, যেটা নাকি 4 জনের, সেখানে 4টা পিস সালাদ দিয়েছে, এবং সালাদ কিন্তু আলাদা কিনে নিতে হয়, যেটার প্রাইস 50 টাকা। আর এটার সাথে একটা স্পেশাল চাটনি আছে, যেটা ছাড়া আসলে খেফসা খাওয়াটা আসলে বেকার মনে হবে আপনাদের। সো চলুন এটা ট্রাই করি এখন আমরা। লেটস গো। তো এখন শুরু করি, দেখি আসলে কেমন খেফসা হয়, আপনার সাথে শেয়ার করবো, যে আসলে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আমরা খানা শুরু করবো নাকি? এখন আমাদেরকে এই 2টা পিস 4টা করতে হবে, কারণ এখানে একটা মুরগি 2 ভাগে ভাগ করে দিছে। আর এই দুটোকে আমরা এখন 4টা করব এবং সমানভাবে ভাগ করব, যাতে কারো ভাতে একটুও কম না পড়ে, কারণ একটু কম হলে আবার এটা লিয়া বিশাল একটা ঝামেলা হয়ে যেতে পারে। সো যাতে কোনো ঝামেলা না হয়, সো সেভাবে আমরা এটা রেডি করলাম সমান সমান ভাগে। সো চলুন দেখি এটা এখন খাই, খাওয়ার পর আপনাদেরকে জানাই এটা কেমন। দেন এই প্যাকেজটা আমরা কতটা নিছি এবং কী কী ছিল এটার মধ্যে সব কিছু জানাবো আপনাদেরকে।
আর এই রেস্টুরেন্টে এসে আমাদের একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে এখানকার চাউলটা নিয়ে। কারণ এখানে চাউলের পরিমাণে খুবই কম দেয়, যেটা আমাদের জন্য 4 জনের জন্য এনাফ ছিল না। তো পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসতে পারেন কিছু সময় উপভোগ করার জন্য, এবং এখানকার স্পেশাল খেফসা ট্রাই করতে পারেন। আর আমাদের বিলটা চলে আসছে, সো চলুন দেখি আমাদের কত বিল হয়েছে। তো একটা ফুল মুরগি দিয়ে যেখানে 4টা পিস হয় সেটা এবং চাউল, এর প্রাইস হচ্ছে 1150 টাকা। আর এখানে এক্সট্রা সালাদের জন্য দিতে হয় 50 টাকা। একটা পানি নিচ্ছি 2 লিটারের, যেটার দাম 40 টাকা। আর শুরুতেই বলছি আমাদের একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে এখানকার চাউল নেওয়া, যেটা আমাদের পরিমাণে খুবই কম ছিল 4 জনের তুলনায়, যার কারণে আমাদের আরও একটা এক্সট্রা চাউল নিতে হয়েছে, যার দাম 160 টাকা। সবটা কি আপনার অনুভূতিটা বলতেন? আমরা খুব অনেক হেভি। কথা আমরা একটু খেয়ে দেখবো কীরকম, আমরা খেয়ে দেখবো এটা কীরকম। খুশি তো আমি হালকা তুমি কি খুশি না খাইলা যে? এমনি মানে নর্মাল অনেক খুশি হয়েছে। যখন আমার একটা ফোন ছিল তখন সে আমার লগে গাদ্দারি করছে। আচ্ছা, কে গাদ্দারি করছে? আমার সদ্য চাচা এই চাচা? আচ্ছা, কি গাদ্দারি করছে? বললো যে যখন খানার সময় তখন সত্যি সাথে কথা বলতে যাই, খানার সময় এখন বুঝলাম যে উনি খানার মধ্যে অনেক খাওয়ার সময় কথা কয় না, অথচ তোমার খানার লেগেছে ওই। এই কাজ কেন করছো? অর্শিনার মাংস তুমি নিছো কে? আমি জানি কি বলো, কাজটা ঠিক ঠিক করো নাই। তোমার পেট ভরছে? আমার পেট পড়ছে আলহামদুলিল্লাহ। তোমার জিজ্ঞেস করা ভরছে কিনা? তোমার ভরছে? আমারও ভরছে। হ্যাঁ, ওর কেন বই না সেই জানে। আমরা আজকে আইস খাইতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সিনাটা খাইতে সিনাটা অনেক মজা। তো তোমার শিরাটা খারাপ হয়েছে, হ্যাঁ। এর জন্য মানে তোমার মনটা খারাপ আর কি। মনটা খারাপ হয়ে যায়, সিনাটা খাই আমার হ্যাঁ, এটা তোমার সাথে খারাপ হয়েছে, আমার জন্য শিরাটা খাওয়া ঠিক হয় নাই। তবে তবে চিন্তা করলাম যে সিনাটা খাইছে তাহলে সিনাটা এগুলো করতে পারলো কিন্তু। আচ্ছা। সিনা তো এখানে ঠিকই আছে, সিনা দেখে আমার কথা শোনো, হ্যাঁ কও। মন খারাপ করতে নাই, আমি খারাপ করি নাই। মন খারাপ করতে নাই। আবার হবে কাউকে থেকে বাবা ইনশাআল্লাহ ওকে যা আবার হবে। দিন করলাম কালকে এই ব্যাংক খাবো না, নতুন এক রেস্টুরেন্ট করতেছে, ওখানে 20% ডিসকাউন্ট, আমার বিশাল বিশাল অফার। অফারে আমরা চলে যাবো সেই রামায়ণটা বোর্ডিংয়ের সামনে, সেটা কাচ্চি বাড়ির সামনে। ওকে, ইনশাল্লাহ আমরা চলে যাবো কালকে, যেখানে হোক কাজ চলে যাবো। আজকের খানাটা মানে খুব সুস্বাদু ছিল এবং খুবই ভালো। তো সবাইকে সাজেস্ট করবো আমি এই আব্দুল্লাহ মোড়ের আব্দুল্লাহ মোড়ের এই অ্যারাবিয়ানে ক্যাপসুল ট্রাই করা যাবে। অন্য যাই অন্য কিছু কী হয় না হয় জানি না, মানে ক্যাপসুলটা বেস্ট। মানে সারা ক্যারিগঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যাপসুল হচ্ছে এই আব্দুল্লাহ মোড়। আর আজকে খাওয়াটা মজা ছিল আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে জানাবেন। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।